জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। আজকে যখন মিস্টার ইন্দ্রজিৎ লাহিড়ীর মতন মানুষ পুলিশের জালে একবার ধরা পড়েছে, ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করব যেন যোগ্য শাস্তির ব্যবস্থা করা হয়। ইওর অনার, এই দুজন সাক্ষী যা বলছেন তাদের কথার সপক্ষে প্রমাণ কি আছে? এদের কথা যে সত্যি তার মানেটা কি? কেন এরা এতদিন প্রশাসনের দ্বারস্থ হয়নি? কি করে এদের কথা চোখ বন্ধ করে ভরসা করা যাবে? ইওর অনার, আমার মক্কেল একটা ফাঁদে পড়েছে। তিনি অন্যায় না করে তাকে ফাঁসানো হচ্ছে। আমি আদালতের কাছে অনুরোধ করব ইওর অনার, আমার মক্কেলের জামিন মঞ্জুর করা হোক। বেল ডিনাইড, জামিন নামঞ্জুর। আগামী দুদিন পরে আবার হিয়ারিং হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড ফর টুডে। মিস্টার লারি, চলুন, আসুন। জামিন পেলাম না বাবা। দাদা ভাই, তুই একদম চিন্তা করিস না। এদিকে সবাই সব রকম চেষ্টা করছে। ইন্দ্র, পরদিন তো জামিন হবেই রে। মিস্টার লারি, চলুন, দেরি হচ্ছে আমাদের। হ্যাঁ, আসুন। স্যার, বাইরে প্রচন্ড ঝামেলা হচ্ছে, ওনাকে এদিক দিয়ে নিয়ে যাওয়া যাবে না, সমস্যা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। একটা কাজ করো, আমরা ওই ব্যাকডোর দিয়ে নিয়ে যাই। চলো। হ্যাঁ, চলুন মিস্টার লারি। পারলাম না বাবা, ইন্দ্রবাবুকে আমরা ছাড়িয়ে নিয়ে যেতে পারলাম না। ওই দুটো মেয়ের জন্য সবকিছু গন্ডগোল হয়ে গেল। ওরা কেন এরকম বললো বাবা? কেন বললো বলুন না আপনি। মিতুল, তুমি প্লিজ শান্ত হও প্লিজ। চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে, ঠিক আছে? মিতুল মা, নিজেকে সামলাও মা। অর্ক, মিতুলকে নিয়ে আয়। হ্যাঁ আঙ্কেল। শুভ কলিয়ার ফোন করেছিল? মেসেজ করছে বারবার। আর গোপালের বনভোজনে ওকে যেতেই হতো, ওখানে গিয়েও তো দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করছে। চলো আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হবে। চল মিতুল, চলো চলো। স্যার চলো। না, এটা মানে আমি একটু ভেবে দেখি। আমি তারপর যেটা মলেস্টার কোথায়? পালিয়ে গেছে তো? উনি তো মলেস্টার উকিল। এই মুখে কালি আপনি তো ইন্দ্রজিৎ লাহিড়ীর স্ত্রী না? একজন মহিলা হয়ে আর একটা মহিলা অত্যাচারী উপর আপনি একজন মহিলা আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি এখানে উত্তপ্ত হয়ে উঠেছে। সুবিচার চাইতে আসা জনতা কিন্তু প্রচন্ড ক্ষেপে উঠেছে। We want justice! We want justice! We want justice! কি রে, কি হলো কোর্টে? কি রে মিতুল, চুপ করে আছিস কেন? কি হলো বল না। আজকে কোর্টে একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছিল। আসুন।
কি ব্যাপার খোকা? ওনার মুখে বাবা, আজ আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে মানুষ এতটা নোংরা হতে পারে। কাউকে যে এইভাবে মিথ্যে অভিযোগ করে ফাঁসানো যেতে পারে আমি ভাবতে পারছি না। কি বলছিস রে দাদা? আসলে কি জানেন, জীবনে আমি এত কেস লড়েছি, কিন্তু এই অভিজ্ঞতা আমার এই প্রথম। এত অপমানিত আমি কখনো হইনি। আসলে আমাদের সমাজটাই হচ্ছে এখন এরকম। উকিলবাবু, আমার নাতিটার কি হবে? কিচ্ছু হবে না। দেখুন, আমি যা বুঝতে পারছি, ইন্দ্রবাবুর বিরুদ্ধে একটা কনস্পিরেসি চলছে। বেশ কিছু লোককে মিথ্যে সাক্ষী হিসেবে কোর্টে হাজির করা হচ্ছে। একদমই তাই। কিন্তু স্যার, এবার আমরা কি করব? ইন্দ্রকে তো বাঁচাতে হবে আমাদের। আমাদের ঠিকমতো স্ট্র্যাটেজি সাজিয়ে ওদের কাউন্টার করতে হবে। চিন্তা করবেন না, আমি দেখছি কি করা যায়। বাড়ি গিয়ে কেসটা নিয়ে আমাকে বুঝতে হবে। আজ যা ঘটলো তার জন্য আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। আমি আপনাকে যে করজোড়ে ক্ষমা চাইছি। ছি মিস্টার লেরি, আপনি কি করছেন? দেখুন, আমাদের কাজটা এরকমই। তবে শুধু আপনাদের জন্য নয়, আমি আমার নিজের জন্য আমি এর শেষ থেকে ছাড়ব, আমার স্বার্থের জন্য। হ্যাঁ, আজ আমি আসি। মিতুল, হয় আমার সঙ্গে আয়। মিতুল, সারা পৃথিবী আমার দাদু ভাইয়ের সম্বন্ধে কি বলছে সেটা নিয়ে আমি একটু চিন্তা করি না। আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান হলো তুই আমার দাদু ভাইকে কি ভাবছিস। মিতুল, মিতুল, তুই আমার দাদু ভাইকে ভরসা করিস তো মা। আজকে আজকে কোর্টে দুজন মেয়ে আমার দাদু ভাইকে যা বলেছে তুই সেটা মানিস, তুই বিশ্বাস করিস মিতুল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।